জয় মা মাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কিচ্ছু কালকে বলেছে কিচ্ছু হবে না। এবং আমাকে হাবড়া অশোকনগরের ছেলেরা রাস্তায় ফেলে খুব মেরেছে। ঠিক যে রেজাল্ট বেরোলো তারপর থেকে আমার বাড়িতে হামলা হচ্ছে। জয় বাংলা স্লোগান দিয়ে এবং শিব মন্দিরে মাংস খেয়ে বিপাকে ভাইরাল পরোটা বিক্রেতা রাজু। ভাইরাল রাজু মুখে মাস্ক পরে ট্রেনে করে একটি জায়গায় যাচ্ছিল। ঠিক সেই সময়ে একজন মাঝবয়স্ক সাদা জামা পরা লোকের সাথে তার বেশ খানিকক্ষণ কথা কাটাকাটি চলে। এরপর আবহাওয়া গরম হতেই রাজুর গালে টেনে থাপ্পড় মারে লোকটি। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সাথে সাথেই অনেকে বলছে পলিটিক্যাল কারণে রাজু মার খেয়েছে। বেশ কিছুক্ষণ পরেই রাজুকে একজন ফুড ব্লগার ফোন করে। সেখানে রাজু বলে ৩-৪ দিন ধরে দোকান খুলছে না। কেন সেটা জিজ্ঞাসা করায় রাজু বলে সে গত ৪-৫ দিন ধরে বাড়িতে ঢুকতে পারছে না। রাস্তাঘাটে সে প্রচুর মারও খেয়েছে। এর কারণ জিজ্ঞাসা করায় রাজু উত্তর দেয় বেশ কয়েকদিন আগে সে পলিটিক্যাল পার্টিকে নিয়ে একটি সমালোচনা করে। সেখানে সে জয় বাংলা বলে কিন্তু জয় শ্রীরাম বলে না। তখন সে বলেছিল যে কোনো পার্টিগত দিক থেকে সে জয় শ্রীরাম বলবে না, কিন্তু পার্টিগত দিক থেকে তার মুখে শোনা যায় জয় বাংলা স্লোগান। এই সময় এটা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়, হলেও কেউ কিছু বলেনি তাকে। সময়ের সাথে সাথে সরকার বদলানোর পর তার ওপরে বহু মানুষ আঙুল তুলছে। আতঙ্কে আছে পকেট পরোটা রাজু। সে সকলের কাছে হাত জোড় করে আর্জি জানিয়েছে কেউ যাতে তার গায়ে হাত না দেয় এবং তার পরিবারের গায়েও কেউ যাতে হাত না দেয়। অতিমাত্রায় কোনো কিছুই ভালো না, সেটা বুঝিয়ে দিল ফুড ব্লগারদের প্রাণপ্রিয় পকেট পরোটা রাজু। ওর অহংকার দাম্ভিকতা তো ছিলই, সাথে যুক্ত হল নির্বুদ্ধিতা এবং অল্প সময় পাবলিসিটি পেয়ে যাওয়ার জন্য বিশাল ভাব। আর ওর সবচেয়ে বড় ভুল মহাদেবের মন্দিরে বসে মাংস খাওয়া। এখন তার মাসুল দিতে হচ্ছে তাকে। যে আগে অতি দম্ভের বশে মানুষকে মানুষ মনে করত না, তাকেও এখন মুখ লুকিয়ে চলতে হচ্ছে। ভুল করলে তোমাকে শাস্তি পেতেই হবে, সে তুমি যত বড়ই মহারথী হও না কেন।